তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইবিএফসিকে নিয়ে। তো ইবিএফসি এখন সেরা প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের সিজনের জন্য। তো কোন প্লেয়ারকে চূড়ান্ত করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট রিচার্ড সেলিসকে নিয়ে। তো রিচার্ড সেলিসকে তো তোমরা সকলেই চেনো। তো ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে শর্ট টার্ম কন্ট্রাক্টে কিন্তু সই করায়। তো অল্প দিনের জন্য এই প্লেয়ারকে কিন্তু সই করায় ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়েছে 31শে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়েছে এই রিচার্ড সেলিসের সঙ্গে। তো এই প্লেয়ারের সঙ্গে আর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়ালো না বিএফসির ম্যানেজমেন্ট। তো এই প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিল। তো রিচার্ড সেলিসের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসি এখন সেরা ভারতীয় প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের সিজনের জন্য। তো যে কোনো সময়ে এই ভারতীয় প্লেয়ার সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে হায়দ্রাবাদ এফসি। তো সেই প্লেয়ারটা হলো জয়েশ রানে। তো জয়েশ রানেকে তো তোমরা সকলেই জানো, যথেষ্ট ভাই ভালো মানের ভারতীয় প্লেয়ার। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো এই প্লেয়ারকে কিন্তু মুম্বাই সিটি এফসি কিন্তু ছেড়ে দিয়েছে। তো তোমরা সকলেই জানো। তো জয়েশ রানে এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে। তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই প্লেয়ারকে কিন্তু সই করাতে পারতো ফ্রি প্লেয়ার হিসেবে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো হায়দ্রাবাদ এফসির ম্যানেজমেন্ট এই জয়েশ রানেকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করে ফেলেছে পরের সিজনের জন্য। তো যে কোনো সময় এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে হায়দ্রাবাদ এফসির ম্যানেজমেন্ট। তো হায়দ্রাবাদ এফসির ম্যানেজমেন্ট এই জয়েশ রানেকে 2 বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে। তো যদি কোনো অঘটন না ঘটে তো এই জয়েশ রানেকে আমরা পরের সিজনে হায়দ্রাবাদ এফসির কিন্তু জার্সিকে কিন্তু খেলতে দেখতে পারবো। তো জয়েশ রানের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসিকে নিয়ে। তো ইবিএফসি এখন সেরা প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের সিজনের জন্য। তো যে কোনো সময় এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো সেই প্লেয়ারটা হলো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার আব্দুল রাবি। তো আব্দুল রাবিকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার। তো এই প্লেয়ার এই সিজনে হায়দ্রাবাদ এফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে ভাই। তো নিজে কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলেছে এই মরশুমে হায়দ্রাবাদ এফসির জার্সি গায়ে। তো এই আব্দুল রাবিকে এর আগেও কিন্তু দলে নিতে চেয়েছিল ইবিএফসির ম্যানেজমেন্ট। তো তখন দলে নিতে কিন্তু পারেনি। তো কোচ কার্লোস কুয়ারদাত যখন ইবিএফসির কোচ ছিল তো তখন এই আব্দুল রাবিকে কিন্তু দলে নিতে চেয়েছিল কোচ কার্লোস কুয়ারদাত। তো তখন কিন্তু দলে নিতে কিন্তু পারেনি। তো হায়দ্রাবাদ এফসি এই প্লেয়ারকে কিন্তু ছাড়েনি। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে পরের সিজনের জন্য। তো যে কোনো সময়ে এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো যদি কোনো অঘটন না ঘটে এই আব্দুল রাবিকে আমরা পরের সিজনে ইবিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে 2 বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে। তো হায়দ্রাবাদ এফসিকে ট্রান্সফার ফ্রি দিয়ে এই প্লেয়ারকে কিন্তু সই করাচ্ছে এবার ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো তোমরা ধরে নাও যদি সব ঠিকঠাক থাকে তো এই আব্দুল রাবিকে আমরা পরের সিজনে ইবিএফসির কিন্তু জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু প্লেয়ার এই আব্দুল রাবি। তো এই খবরটা পেয়ে কতটা খুশি হলে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো ইবিএফসি পরের সিজনের জন্য একটা ভালো দল গঠন করছে। তো তোমরা ধরে নাও তো এই ইবিএফসি টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু হচ্ছে। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই।